একটার পর একটা সুযোগ নিতে থাকবে। আফজালকে ছাড়েনি, তোমাকেও ছাড়বে না। তোমরা ফিরে যাও। মৃত্যুকে এত কাছ থেকে দেখেছি যে আর ভয় পাই না চাচা। আপনি নিশ্চিন্ত থাকুন, আমরা কেউ ফিরে যাব না। লিসা, আচ্ছা এই ব্যাপারটা কি আমাকে তো খুলে বলবেন? এসব খুনের কারণটা কি? কারণ একটাই, ইলেকশন। কেন, কোনো পোস্টার তোমার চোখে পড়েনি? কই না তো। আশ্চর্য, চোখ দুটো তোমার পকেটে থাকে নাকি? আমার চোখ দুটো পকেটে থাকলে কি আজ তোমার জীবন রক্ষা পেত? মানে তোমার পরিচয় তো জিজ্ঞাসা করা হলো না বাবা। পরিচয় নেই চাচা, অতি সাধারণ লোক। মনে কন্যাকে ফিরিয়ে নিতে এসেছি, কিন্তু কিছুতে যাবে না। উল্টো আমাকে বলে কিনা পাগল। কার কথা বলছো? কে আর? ওই রোজ খান নাতনি মঞ্জু। না 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 না, এইভাবে নয়, এইভাবে নয়। না না, নামে রাখাচ্ছি। নাতিন জামাই, ঘরে চলো। আমাকে বলছেন? আর কাকে? তুমি ছাড়া আমার নাতিনের যোগ্য আর কেউ আছে নাকি? মানে মানে যাবে না কাজ করতে যাও? আশেক তারা মাসেক মিলবে না রে, আশেক দিয়ানা। আশেক তারা মাসেক মিলবে না। যার ছবি এত মনোযোগ দিয়ে দেখছো, তাকে নিজের চোখে দেখতে চাও? তোমার শক্তি আছে, সাহস আছে, অনেক টাকা পাবে, একটা সে অনেক বড় লোক হয়ে যাবে। এসো। আরে এসো এসো, আমি তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম। কি কাণ্ড! তোমার কথা আমি অনেক শুনেছি। তুমি তারেক নামে একটি ছেলের জীবন বাঁচিয়েছো, মঞ্জু নামে একটি মেয়ের ইজ্জত রক্ষা করেছো। সামনের ইলেকশনে তোমার মতো একজন সাহসী লোকের আমার বেশি প্রয়োজন। এর জন্য যত টাকা লাগে আমি খরচ করতে তৈরি আছি। তুমি কি বলো? আমি কি বলবো? সব তো আপনি বলছেন। হ্যাঁ, তুমি খুব ভালো ছেলে, সহজে সহজ কথাটা বুঝতে পারো। কিন্তু তোমার কথা তো জানা হলো না। কে তুমি? কি তোমার পরিচয়? আমি কে, কি আমার পরিচয়? আমি নিজেই এতদিন ভুলেছিলাম খান সাহেব। আজ আপনাকে দেখে আমি আবার আমাকে খুঁজে পেলাম। তার মানে কি বলতে চাও? সোজা করে বলো। সোজা করে বললে কি আপনি খুশি হবেন? মুক্তিযোদ্ধা আব্দুস সালামের ছেলে তার বাবার হত্যাকারীকে এতদিন পর খুঁজে পেয়েছে। হ্যাঁ, এই কথা জানার পরেও কি রাতে আপনি নিশ্চিন্তে ঘুমাতে পারবেন? তুমি তুমি সালামের ছেলে? হ্যাঁ, 5 টন সোনার খোঁজে, 3 টুকরা নকশার খোঁজে যাকে আপনি হত্যা করেছেন, আমি তারই বড় ছেলে জয়। নকশা? তার মানে সেই 3 টুকরা নকশার এক টুকরো তোমার কাছে আছে? জয়, আব্বা আব্বা, অতীতের কথা সব ভুলে যাও। কি নাও পুরোনো কথা মনে রেখে? মানুষ জীবনে উন্নতি চায়, টাকা চায়, আর মায়ের চায়, সব পাবে তুমি, সব। তোমাকে কোটিপতি বানাবো, তুমি আমার ডান হাত হয়ে থাকবে। শুধু
নকশা, নকশাটা আমাকে দিয়ে দাও। বলো বাবা, দেবে? বলো। দেব, কিন্তু আমার যে আরো একটা কাজ বাকি আছে। কি কাজ? আমার মার ভাইদের খুঁজে বের করা, তারপরেই দেব। তবে নকশা নয়, একটা গুলি। চলি। দাঁড়াও, একটা কথা জেনে যাও, তরবারি যে খাপে থাকে সে কখনো খাপকে কাটতে পারে না। তুমি আমার এলাকায় থেকে আমাকে হুমকি দিচ্ছ, তুমি কিচ্ছু করতে পারবে না। খান সাহেব, আপনি একটা কথা ভুলে যাবেন না, মানুষ তার নিরাপত্তার জন্য কুকুর পোষে, বাঘ নয়। বাঘ হোক আর সিংহ হোক, ও যদি সালামের ছেলে হয়ে থাকে তাহলে তো ওর কাছে নকশা আছেই। নাকের ডগায় নকশা ঘুরছে, খবর পেলাম এত দেরিতে। এ কি বলে কবল? এই সেই নকশা যার জন্য আমার বাবাকে খুন করেছে ওই জুলমত আলী। এই সেই নকশা মঞ্জু, যার জন্য আমি আমার ভাইদের হারিয়ে ফেলেছি। জুলমত আলী যখন একবার টের পেয়ে গেছে, এখন আর সে আমার পিছু ছাড়বে না। চলো আমরা বাবার কাছে ফিরে যাই। এখন আর তা হয় না মঞ্জু, আমাকে দেখতে হবে এর শেষ কোথায়। এটা তোমার কাছে রাখো, কেউ জানবে না কোথায় আছে। সবাই ভাববে আমার সাথেই আছে। আমি চললাম আমার ভাইদের খোঁজে, সাবধানে থেকো। কি চাও তোমরা? নকশা, নকশা পেলেই তোমাকে ছেড়ে দেব। নকশা? কিসের নকশা? 5 টন সোনার নকশা, ডুবে যাওয়া জাহাজ, শালিমারের নকশা। এই নকশা আমার বাবার স্মৃতি। আমার বাবা বলে গেছেন এই নকশার মালিক দেশের সরকার। জান থাকতে এই নকশা আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। কে এবার ছোট কোথায় ছিল? এখনই তো গিয়েছিল শেষ হয়ে। যাক সে কথা, ওরা তোমাকে মারতে এসেছিল কেন? মানে এক টুকরো কাগজের জন্য। কাগজের টুকরোর জন্য? চলে
ওটা কখনো কাগজের টুকরা, কখনো মূল্যবান ছবি। আসলে এটা একটা নকশা, যার এক অংশ তোমার কাছে, এক অংশ আমার কাছে। কে তুমি? তারেক। এই নকশা তুমি কোথায় পেলে? তা জেনে তোমার কোনো লাভ নেই, বরং এটা জেনে নাও আমার নকশা ছাড়া তোমারটার কোনো মূল্য নেই, তোমারটা ছাড়া আমারটারও কোনো মূল্য নেই। আমিও জানি ছোট ভাই, তা জানি বলেই তো তোমার নকশাটা আমারও দরকার। দেখো আমি কি ধরনের লোক এতদিনে নিশ্চয়ই তোমার জানা হয়ে গেছে। সেজন্যই তো আমার দুশ্চিন্তা ছোট ভাই, কারণ এতদিন আমাকেও তুমি নিশ্চয়ই চিনতে পেরেছো। নকশা দেবে কিনা বলো? না। ছোট ভাই, এভাবে চলতে থাকলে রাতের পর রাত, দিনের পর দিন, মাসের পর মাস চলে যাবে, কিন্তু কেউ নকশা পাবে না। তার চেয়ে একটা চুক্তিতে আসো। এই সারা রাত মারামারি করব, সকালে নিজের পায়ে দাঁড়িয়ে যে সূর্যোদয় দেখতে পাবে সেই দুটো নকশা পাবে। বলো রাজি? রাজি। আমি জয়, আমি বিজয়।
শিবির বৈঠকখানা বলেছেন যে পান সুপারি খেয়ে মা 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 আমার বিজয় মা বেঁচে আছে এখনো। আমার সঞ্চয় আমার চোখে পাহাড় থেকে ছুঁড়ে ফেলে দিয়েছিল। আমি জানি না বেঁচে আছে না মরে গেছে। বুদ্ধং শরণং গচ্ছামি বুদ্ধং শরণং গচ্ছামি বুদ্ধা ব্লেস ইউ ওস্তাদ ওস্তাদ আমরা আপনার কাছে মার্শাল আর্ট শিখতে চাই। ব্লেস ইউ যতই মানেন ওস্তাদ, আপনি আমাদের ওস্তাদ, আমরা আপনার কাছে মার্শাল আর্ট শিখবই। মার্শাল আর্ট বড় কঠিন আর্ট, এটা শেখা তোমাদের মতো মূর্খের কাজ নয়। উস্তাদ আপনি যদি শিক্ষা দেন মূর্খ জ্ঞানী হয়ে যাবে। আজ আপনাকে ছাড়বো না, আমাদের বাড়িতে আপনাকে যেতেই হবে। সামনে ইলেকশন, আব্বাজান আপনার মতো একজন মার্শাল আর্ট এক্সপার্টকে পেলে ভীষণ খুশি হবে। কি বলিস? বুধা ব্লেস ইউ। বলিস কি রে? দুর্ধর্ষ লোক? হ্যাঁ আব্বাজান। কোথায়? গেস্ট রুমে। চল চল। কোথায় গেল? হ্যাঁ বুধা ব্লেস ইউ। এই কাকে নিয়ে এসেছিস? বেটা তো সন্ন্যাসী। আব্বাজান তুমি বুঝতে পারছো না, লোকটা সন্ন্যাসী হলেও একজন এক্সপার্ট। ওর কাছে আমরা মার্শাল আর্ট শিখবো। আমার জাত গোষ্ঠী উদ্ধার করবে। একটা সন্ন্যাসী পটিয়ে পাঠিয়ে ঠিক আমার বাড়িতে এসে উপস্থিত হয়েছে। বুধা ব্লেস ইউ। স্যার বলিস কি? ওই দুই ছোকরা সালামের ছেলে, ওদের বাবা এখন রূপনগরী। এই যে সোনাই সোহাগা, না চাইতে বৃষ্টি। তাড়াতাড়ি খবর নেই, এখন ওরা কোথায় আছে। যা। হলো আমার একমাত্র ছেলের বউ, সব ওই জুলমতের চক্রান্ত। সন্তান হারাবার দুঃখ যে কি আমি তো জানি বাবা। আর যখনই মেয়েটার মুখের দিকে তাকাই, আমার বুকের ভেতরটা হু হু করে কেঁদে ওঠে। আজ তোমাদের দেখে আমার যে কি আনন্দ হচ্ছে বাবা, বলে বোঝাতে পারবো না। আমাদের মাকে আপনি কিভাবে পেলেন চাচা? সে এক দৈব ঘটনা। বহু বছর আগে, সম্ভবত 73 সালের দিকে, আমি এক পাহাড়ি পথ দিয়ে আসছিলাম। হঠাৎ গুলির শব্দ পেয়ে থমকে দাঁড়াই। এগিয়ে গিয়ে দেখতে পাই তোমাদের মায়ের জ্ঞানহীন দেহ। সেখান থেকে সোজা হাসপাতালে, তারপর আমার বাড়ি। আমি বলব আপনার ছেলের আপনি ঠিকই খুঁজে পাবেন। সঞ্চয়টি হারিয়ে গেছে ভাইজান, বেঁচে আছে কিনা তাও জানি না। নকশা ছিঁড়ে নিয়ে ওরা আমার সঞ্চয়কে পাহাড় থেকে ছিঁড়ে ফেলে দিয়েছে। সঞ্চয়ের প্রতিশোধ আমরা নেব মা। আর সঞ্চয়ের হাত থেকে যে নকশা ওরা কেড়ে নিয়েছে, সেই নকশাও আমরা উদ্ধার করব। সমুদ্রকে আর পাহাড়ের কাছে যেতে হলো না, পাহাড়ি সমুদ্রের কিনারে এসে গেছে। ওই দুটো নকশা পেয়ে গেলে শালিমার জাহাজের খোঁজ পাবো, 5 টন সোনা পাবো। আর তখন
তখন আমি বাদশাহ হারুনুর রশিদ
Buddha bless you. তুমি এখানে কেন? Buddha bless you. হ্যাঁ? আরে এসব সন্ন্যাসী টন্যাসী নিয়ে বড় বিপদের মধ্যে আছি। নকশা কোথায়? জানি না। মালিকের নকশা কোথায়? জানি না। তোকে বলতেই হবে নকশা কোথায়। বল নকশা কোথায়? জানি না। নকশা কোথায় রেখেছিস? এখনো সময় আছে, বল নকশা কোথায় রেখেছিস, নইলে মেরে ফেলবো। না তোমাদের নকশা দিও না, আমি দিও না। এ কি করলে নানি? ওরা শয়তান জুলমতানের লোক হত আগে, ওরা তোকে মেরে ফেলতো, মেরে সর্বনাশ হয়ে গেছে রে বাবলু। ওরা মালিকের নকশা কেড়ে নিয়ে যাচ্ছে। মালিক, তোমার আমানত আমি রক্ষা করতে পারলাম না, ওরা নকশা কেড়ে নিয়ে গেছে। নকশা নিয়ে গেছে? কে নিয়ে গেছে? চুলমতের লোক, আমি বাধা দিয়েছিলাম, দেখো ওরা আমাকে। এর প্রতিশোধ আমি নেব মঞ্জু, প্রতিশোধ আমি নেব। জলদি যাও মালিক, বাবলুকে পেছন পেছন গেছে, বাবলুকে বাঁচাও। বাবলু? এই কবির খা, মিলছে না তো। আল্লাহ রে, এই 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 ধরো, আমার নকশা নিয়ে গেল। নকশা কি বললি? হ্যাঁ, মঞ্জুর কাছ থেকে কেড়ে নিয়ে গেছে জুলমতের লোক। বাবলু পিছু পিছু গেছে। চিন্তা করো না বল, তোমার দুটি ভাইয়ের করে বেঁচে আছে। শুধু নকশা নয়, বাবলুকে আমরা ফিরে আনবো। চলো বাবলু। বাবলু 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 আমার বংশের শেষ প্রদীপ নিভে গেল।
দেশ আর দেশ। দেশের জন্য আমার একমাত্র সন্তানকে হারিয়েছি, দেশের জন্য আমার বংশের প্রদীপ নিভে গেছে। আমার জন্য দেশ নয়, আমি ইলেকশন করব না। বাবা, আপনি আপনার সন্তান হারিয়েছেন, আমি কি আমার স্বামী হারাইনি? আপনার বংশের যে প্রদীপ নিভে গেছে সে তো আমারই সন্তান। কই, আমি তো ভেঙে পড়িনি বাবা, পাষাণে বুক বেঁধে আমি তো এখনো বেঁচে আছি। আজ যদি আপনি ওই দালালটার কাছে নথি স্বীকার করেন, তাহলে আমার স্বামীর আত্মা, সন্তানের আত্মা শান্তি পাবে না বাবা। ওরা যে প্রাণ দিয়েছে, কিন্তু আমার যে বুকের পাঁজর ভেঙে গেছে মা, ওরা আমাকে নিঃশেষ করে দিয়ে গেছে। শত্রুর সাথে আমি কি দিয়ে লড়ব? কেন বাবা? ইলেকশন থেকে সরে দাঁড়ান, তাহলে জুলমতালি বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাশ করে যাবে। আর ও যদি একবার ক্ষমতায় যেতে পারে, তাহলে এলাকার সমস্ত দেশপ্রেমিক মুক্তিযোদ্ধাদের বংশ নিপাত হয়ে যাবে। হ্যাঁ বোন, ইলেকশন আমাদের করতেই হবে। দুশ্মনদের কালো থাবা থেকে এই পবিত্র দেশকে রক্ষা করতেই হবে। আমার বোনকে যে বিধবার সাদা শাড়ি পরিয়েছে, আমার বোনের একমাত্র সন্তানকে কাফনের কাপড় পরতে যে বাধ্য করেছে, প্রয়োজন হলে আমরা দু ভাই জীবন দেব বোন, তবুও বাবলু হত্যার প্রতিশোধ আমরা নেবই। হ্যাঁ, তাই কর, তাই কর তোরা, প্রতিশোধ নেই। আমি মা হয়ে তোদের আদেশ করছি, আমি যেমন তোদের মা, এদেশের মাটিও তোদের আরেক মা। সেই মাকে তোরা দুশ্মনের হাত থেকে মুক্ত কর। আমার মনে হয় রফিক চাচিকে খবর দেওয়া উচিত, কারণ এই নকশাগুলো তৈরির সময় যে তিনজন ছিল তাদের মধ্যে জীবিত একমাত্র তিনি। ঠিক আছে, তুমি খবর পাঠাও। আচ্ছা চাচা, আপনি আর আমোদ করবেন না, আমরা চললাম ওদের কাছ থেকে নকশার বাকি 2 কপি উদ্ধার করার জন্য। চলে আয় বিজয়, চলো। হ্যাঁ বিজয়, আমার মনে হয় লিসা এখানে অপেক্ষা করুক। না, আমি তোমাদের সাথে যাবই। না লিসা, ভাইয়া ঠিকই বলেছে, তুমি এখানে অপেক্ষা করো। ঠিক 1 ঘন্টার মধ্যে যদি আমরা ফিরে না আসি, তাহলে তুমি ফিরে গিয়ে সিরাজি যাদেরকে খবর দেবে। ঠিক আছে, চলো। নকশা কোথায় বলবো না, বল। বলবো না। ওদেরকে সার্চ করা হয়েছে? ওদের কাছে নকশা নেই। ওদের কাছে নেই, কিন্তু আছে। কোথায় আছে আমি জানি। চল। আসসালামু আলাইকুম। অনুমতি না নিয়ে ঢুকে বললাম, বেয়াদবি মাফ করবেন। হ্যাঁ আমি, সে আদি অকৃত্রিম জুলমত আলী খান। কোন সাহসে তুমি এ বাড়িতে ঢুকেছ? দেখেন, আমি কাজের লোক, অনর্থকে সাহস নিয়ে লেকচার দেওয়ার মতো সময় আমার নাই। এখানে না প্রত্যারপত্রের ফটোকপি, আমি নির্বাচন করব না। তার মানে অতি সহজ। আমাদের সুপ্রিম নাই, কিন্তু আপনার আছে। আপনার যেইভাবে সুবিধা হয় আপনি সেইভাবে দেশের সঙ্গে প্রেম করেন, আমার আপত্তি নাই। সেই জন্যই এ প্রত্যারপত্র। বিনিময়ে কি চাই? এই তো বুদ্ধিমানের মতো কথা বললেন। বিনিময়ে নিশ্চয়ই আমার একটা কিছু চাই। ওই কাগজটা, মানে সেই নকশার 3 নম্বর টুকরা। ওই নকশা তুই কোনো দিনই পাবি না, হারামজাদা কুত্তা নর্দমার কীট।
যতই গালাগালি করেন আপত্তি নাই, কিন্তু নকশার বাকি টুকরা আমার চাই চাই। নকশা আমি তোকে কোনোদিনই দেব না। দিতে আপনি বাধ্য। আপনার দুই সন্তান এখন আমার হাতে। বলা তো যায় না, নকশা না পেয়ে আমার মেজাজ যদি খারাপ হয়ে যায়। আপনার দুই ছেলে। আমি মা, আমার 11 কোটি সন্তান, কতজনকে তুই খুন করবি না? আমার দুই ছেলে, সব ধরনের অসভ্য কাজে এরা চ্যাম্পিয়ন। এখন যদি এরা দুজন ওই সুন্দরী বিধবার ইজ্জত নিয়ে যাও তো বাবারা, ওকে নিয়ে পাশের ঘরে যাও। সকলের সামনে এই ধরনের কাজ করা উচিত হবে না। নকশা আমি দিচ্ছি এই কারণে যে 5 টন সোনার চেয়ে বাংলাদেশের একটি মেয়ের ইজ্জত আমার কাছে অনেক বেশি দামি। নাও। খুব ভালো ফ্যামিলি। আসি, আসসালামু আলাইকুম। চলো চলো। ভাইয়া, লিসা, লিসা, ভাইয়া। হাতে বাঁধন খুলে দে। জয়, বিজয়, ওরা নকশা নিয়ে গেছে। মা, হ্যাঁ বাবা, আপনার ইজ্জত রক্ষা করার জন্য শয়তানদের হাতে ওই নকশা আমি তুলে দিতে বাধ্য হয়েছি। ওই নকশা তুমি ছিনিয়ে আনতে পারবি না ভাই, নইলে যে আমরা ওদের কাছে হেরে যাব। তোমার মামার মাথায় হাত রেখে কথা বলছি বন্ধুন। দেশের সংসদে নকশা না নিয়ে আমরা ফিরব না। পারে তোমাদের কথা শুনে বুঝতে পারলাম তিনটি নকশাই এখন জুলমতালির কাছে। তাই যদি হয় তাহলে সে এখন সমুদ্রে। তাহলে উপায়? ওই নকশা ছাড়া আমরা তো বুঝতে পারবো না কোন দিকে গেছে জুলমত। আমি আমার স্মৃতি দিয়ে তোমাদের সাহায্য করতে চেষ্টা করব। আমার যতদূর মনে পড়ে, সমুদ্র সৈকতের ঠিক এখানে বসে আমরা সালিমার অপারেশনের প্রস্তুতি নিচ্ছিলাম। তার মানে জুলমতালি যদি এখন এই স্বর্ণ উঠাতে চায়, তাহলে তার জাহাজ এখন এই পথে যাচ্ছে। তাহলে তো আর দেরি করা ঠিক হবে না, থানায় খবর দিয়ে আমাদেরও মুভ করা উচিত। না চাচা, এখনই পুলিশ নয়। ওরা 5 টন সোনা একবারে পাচার করতে পারবে না। যদি ওরা সোনা তুলতে পারে, তাহলে প্রথমে ওই গোপন ঘাটতে নিয়ে যাবে যেখানে আমাদের আটকে রেখেছিল, তারপর আস্তে আস্তে পাচার করবে। আর তাই ভাইয়া যাবে ওদের গোপন ঘাটিতে, উঠে থাকবে ওদের জন্য। আমি আর লিসা যাব সমুদ্রে, প্রয়োজনে সমুদ্রের নিচে। এই সেই জায়গা। জাহাজ থামাতে বল, জাহাজ থামাতে বল।
জাহাজ। দেখো কারা যেন আসছে। এই কোবরা, জি আব্বাজান, মেগা ফোনটা দে তো। এই নৌকা নৌকা ঘোরাও, নলে গুলি করে উড়িয়ে দেবো। সর্বনাশ, ওরা আমাদের দেখে ফেলেছে। এই মাঝি, পাল্লা ঘোরাও। লিসা, এখন আমাদের সমুদ্রে ঝাঁপ দিতে হবে। চলো চলো। মাঝি, আমরা না ফেরা পর্যন্ত তুমি 2 নম্বর ঘাটে নৌকা রাখবে। এই বাক্সগুলি ঘষে মেজে পরিষ্কার করবি।
তাদের জন্য শুধু কুকুর না, বাঘও বসে দেখো। God bless you. এই তুমি সন্ন্যাস হয়ে গেছে গেছে। এই এই ওদেরকে মারো। God bless you. শাহের বৈঠকখানা চুলটানা বিবিয়ানা চুলটানা বিবিয়ানা চুলটানা বিবিয়ানা সাহেব বিবির বৈঠকখানা সাহেব বিবির বৈঠকখানা সাহেব বিবির বৈঠকখানা আর বলে সন্ধ্যায় সন্ধ্যায়
Bless you. বাংলাদেশ জিন্দাবাদ বলো না। বল বাংলাদেশ জিন্দাবাদ, বল বাংলাদেশ জিন্দাবাদ। পাকিস্তান জিন্দাবাদ। Hold on, police. CID Inspector Sanchoy. Look. Joy. Joy. Ma. Bijoy. দেখো তো মা, ওকে চিনতে পারো কিনা? তোমার হারিয়ে যাওয়া ছেলে সঞ্চয়। সঞ্চয়? আমার সঞ্চয়? সঞ্চয়, তুই বেঁচে আছিস? হ্যাঁ মা,
সেদিন পাহাড় থেকে ছুড়ে দেওয়ার পর ভাগ্যের জোরে আমি বেঁচে যাই। একজন বৌদ্ধ সন্ন্যাসী আমাকে পায়, তার ওখানেই আমি বড় হতে থাকি। পড়াশোনা করে চাকরি নেই পুলিশে, তারপর থেকে সুযোগের অপেক্ষায় থাকি। প্রথম সুযোগে ঢুকে পড়ি ওই জুলমতালির অন্দর মহলে। আমি প্রথম থেকেই তোমাদের চিনতাম না, কাউকে কোনোদিন পরিচয় দেইনি, কারণ তাহলে আমার এই ছদ্মবেশ প্রকাশ হয়ে যেত এবং হাত ফসকে বেরিয়ে যেত জুলমত আলী খান, ওই মুক্তিযোদ্ধারূপী রাজাকারটা। একজন জুলমত আলীকে অ্যারেস্ট করে বাহাদুরি করছিল ইন্সপেক্টর। এই জুলমত আলী যা ভাই আরো আছে, তৈরি থাকো। সম্মানিত মন্ত্রী মহোদয়, আপনার এই দেশের জন্য, দেশের জনগণের জন্য যা করলেন তা সবাই মনে রাখবে। এ দেশ এবং দেশের জনগণ আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। চলে সাবাস বাংলাদেশ, পৃথিবী অবাক তাকিয়ে রয়, জ্বলে পুড়ে ছাড়খাড়, তবু মাথানো আবার নয়। সুপ্রিয় দর্শক মন্ডলী, অত্যন্ত অল্প পরিসরে আমরা এই মহান জাতির একটি সংগ্রামী ভূমিকাকে চলচ্চিত্রায়নের চেষ্টা করেছি, যাতে নতুন প্রজন্ম তার অতীতকে চৈতন্য ধারণ করতে পারে, যাতে এই মাটির ভবিষ্যৎ নাগরিকগণ প্রতারক, বিশ্বাসঘাতক, নরখাদক, সন্ত্রাসবাদীদের চিহ্নিত করতে পারে, তাদের ধ্বংস করে দিতে সক্ষম হয়। কেননা ওরা এখনো সুনাগরিকের